নামাজের মধ্যে সেজদায় গিয়ে ছোট্ট একটি দোয়া পড়লে আপনার ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে গেছেন। একবার সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করেছেন, তিনি বলে গেছেন, ঘোষণা দিয়ে গেছেন, জানায় গেছেন, এমনকি সেই দোয়াটা তিনি নিজেও পড়েছেন। আল্লাহু আকবার। নবীজি নিজেও নামাজের সেজদায় গিয়ে সে দোয়াটি পড়তেন, আমাদেরকেও পড়তে হবে। সে দোয়াটি পড়লেই আল্লাহ তাআলা সকল থেকে সকল তামাম সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, মাফ করবেন ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই এবং বোনেরা, সে দোয়াটি আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব, অর্থসহ ব্যাখ্যা সহ আপনাদেরকে জানাই দেব। আপনারা জানলে মুগ্ধ হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, এবং আপনারা এই দোয়াটি কোন নামাজে পড়বেন সেটাও আপনাদেরকে বলে দিব। তাই ভিডিওটি বুঝতে হলে, জানতে হলে বিস্তারিত ভিডিওটি আপনাকে দেখতে হবে। যদি দোয়াটি বুঝতে চান, জানতে চান, তাহলে ভিডিওটি সব বিস্তারিত দেখবেন। একটু দেখবেন, চলে যাবেন, তাহলে কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারেন। আমার হাতে দেখতে পাচ্ছেন কালো জিরা মিক্স, এটা আমি নিজ হাতে তৈরি করেছি আলহামদুলিল্লাহ। এখানে আছে মধু, কালো জিরা, রসুন, খেজুর, কাজু বাদাম, কিশমিশ, চেরি ফল, জাফরান, 8টা উপাদান দিয়ে আমার নিজ হাতে তৈরি করা আলহামদুলিল্লাহ। এটি খেলে আপনার দুর্বলতা দূর হবে, শরীরে শক্তি আসবে, এনার্জি আসবে, এবং পায়খানা যাদের কষা হয়, পায়খানা ঠিকমতো হয় না, পায়খানা দূর হয়ে যাবে। কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ। আপনি যেই নিয়ত করে খাবেন আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। মাত্র 700 টাকা, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে। প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদেরকে আরেকটা বিষয় আমি জানাতে চাচ্ছি, সেটা হলো আপনি যদি কোরআন শিখতে চান বা আপনার সন্তানদেরকে যদি কোরআন শিখাতে চান, তাহলে আমি আপনাদেরকে শিখাতে পারবো অনলাইনে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি যোগাযোগ করবেন, আপনাকে অনলাইনে কোরআন শেখানো হবে। একেবারে কায়দা থেকে শুরু করে একদম আলিফ বা তা থেকে শুরু করে কোরআন পড়ায় দেওয়ার আগ পর্যন্ত আপনার সাথে আমি আছি আলহামদুলিল্লাহ। আপনাকে পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হবে। যে কোনো টাইমে যোগাযোগ করবেন, আপনাকে বিস্তারিত উত্তরও জানিয়ে দেওয়া হবে। এবং কোরআনের তাফসির, কোরআনের অনুবাদ, সেটাও আপনারা যদি জানতে চান, আগ্রহী থাকেন, সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। কেউ যদি কোরআনের গ্রামার জানতে চান, আরবি গ্রামার জানতে চান, আরবি জানতে চান, কিভাবে জানবো, সব আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আপনাদের শুধু আগ্রহ থাকা লাগবে। তো যাই হোক, আসুন আমরা সে দোয়াটি সম্পর্কে অবগত হই, যে দোয়াটি পড়লে নবীজি বলছেন গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, নামাজ এমন একটা ইবাদত, যে নামাজ পড়লে মানুষ আল্লাহ পাকের কাছাকাছি হয়ে যায়। আল্লাহ পাকের কাছাকাছি হওয়ার সবচাইতে দামি মাধ্যম হলো, উত্তম মাধ্যম হলো নামাজ। নামাজের অর্থ হলো দোয়া করা। নামাজ বাংলা বা উর্দুতে বলা হয় নামাজ। নামাজের আরবি শব্দ হলো সলাত। সলাত মানে দোয়া করা, প্রার্থনা করা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা ধৈর্য এবং নামাজের দ্বারা আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। আমরা বিপদে পড়ে গেলে নামাজ পড়ব। আপনি অসুস্থ, নামাজে দাঁড়ায় যান। আপনি পেরেশানিতে আছেন, নামাজে দাঁড়ায় যান। আপনার ঋণ দরকার, নামাজে দাঁড়ায় যান। আপনি হতাশাগ্রস্ত, নামাজে দাঁড়ায় যান। আপনার চাকরি দরকার, নামাজে দাঁড়ায় যান। আপনার যা যা দরকার, নামাজে দাঁড়ায় যান। নামাজে দাঁড়ালে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কোনো পেরেশানিতে পড়ে গেলে নামাজে দাঁড়ায় যেতেন। এজন্য ইসলামের একটা নামাজই হলো সলাতুল হাজা, প্রয়োজন পুরো হওয়ার নামাজ। সুবহানাল্লাহ। এই নামাজটা আপনি 2 রাকাত নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। অন্যান্য নামাজের মতো এই নামাজ শুধুমাত্র নিয়তটা একটু চেঞ্জ করতে হবে, যে আমার প্রয়োজন পুরো হওয়ার নিয়তে 2 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, বাস কমপ্লিট। তো নামাজ হলো আল্লাহর কাছে চাওয়া, নামাজ হলো দোয়া করা, প্রার্থনা করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে নিয়ে যখন মিশরে যাচ্ছিলেন, তখন মিশরের বাদশা তাদেরকে গ্রেফতার করেছিল, ধরেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, সে আমার বোন, কিন্তু সে দেশের বাদশা এটা মানে নাই, কারণ তার চরিত্র খারাপ ছিল। ওই বাদশা হাজেরা আলাইহিস সালামকে ভিতরে বিশেষ কামরা নিয়ে গেল, কিন্তু এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ভীষণ চিন্তায় পেরেশানি, কি করবেন না করবেন। তিনি নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজে দাঁড়ায় গেছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ
আমি তোমার কাছে বলতেছি নামাজের মাধ্যমে আল্লাহ তুমি আমার স্ত্রীর সম্মান ইজ্জত রক্ষা করো। ওই বাচ্চা যখন হাজেরার দিকে হাত অগ্রসর করছে, আল্লাহ তাআলা তার হাত অবশ করে দিচ্ছেন। সে যে চোখ দিয়ে তাকাইছে ওই চোখকে অবশ করে দিচ্ছেন। সে যে মুখ দিয়ে কথা বলছে মুখকে অবশ করে দিচ্ছেন। সে বুঝতে পারছে এটা সাধারণ কোনো নারী নয়, মহিষী নারী, সম্ভ্রান্ত পরিবার নারী, একজন নবীর সম্মানিতা মহিলা স্ত্রী। তার সাথে এই কাজ করা যাবে না। সে বিনয় করেছে, অনুনয় বিনয় করেছে, আমাকে মাফ করিয়ে দাও। হাজরা সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, সে সুস্থ হয়ে গেছে। কিন্তু তার মন মানেন এত সুন্দর একজন রূপসী নারী। হাজরা কিন্তু একজন বাদশার মেয়ে ছিল, একজন বাদশার মেয়ে হাজরা। তো যাই হোক, হাজরাকে সে আবার অপকর্ম করতে চেয়েছে, আল্লাহ তাআলা তাকে আবার অবশ করে দিয়েছেন। এইভাবে 3 বার হয়েছে। আল্লাহ তাআলা এক পর্যায়ে তাকে মুক্ত করে দিয়েছেন। এই বাচ্চা তার সাথে অপকর্ম করতে পারে না। তো এই নামাজটা এরকম যে নামাজ, আপনি নামাজে দাঁড়াবেন, নামাজ পড়াই মানে দোয়া করা। নামাজে দাঁড়াইলে আল্লাহ তাআলা অলৌকিকভাবে সাহায্য করবেন, এটা প্রমাণিত, এটা পরীক্ষিত। আমি আমার নিজের একটা ঘটনা বলি। গাজীপুর একটা মসজিদে আমি ইমাম ছিলাম কিছুদিন যাবৎ। আমি বাড়িতে আসলাম ছুটিতে, বাড়ি থেকে মসজিদে যাওয়ার পর সভাপতি বললেন আপনার চাকরি আউট, আপনি চলে যান। আরেকজন ইমাম ঠিক হয়ে গেছে, এখানে নামাজ পড়াইতেছে। আমি তো অবাক হয়ে গেলাম। আমি তখন সকালবেলায় ফজর নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফটা বুকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছি, প্রাণ ভরে দোয়া করেছি। দোয়া করতেছি, দোয়া এখনও শেষ হয় নাই। এমন সময় কে যেন ফোন দিল। দোয়া শেষ করে ফোন রিসিভ করলাম। আমার এক ছাত্র ভাই ফোন দিয়ে বলছে একটা মাদ্রাসা ঠিক করেছে আপনার জন্য, আপনি মাদ্রাসায় এসে দেখে যান, মাদ্রাসার পরিবেশ দেখেন পছন্দ হয় কিনা, মাদ্রাসাওয়ালারও আপনাকে দেখবে তাদের পছন্দ হয় কিনা। আমি সেই দিনেই সকালবেলা নাস্তা খেয়ে সেই মাদ্রাসা চলে গেলাম। বিশাল বড় মাদ্রাসা দেখলাম, আলহামদুলিল্লাহ আমার মন ভরে গেছে, তাদেরও পছন্দ হয়ে গেছে, সেখানে থেকে গেলাম। তো দেখুন, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে আমার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য নামাজ পড়বেন, নামাজে দাঁড়াবেন, আল্লাহ তাআলা অলৌকিকভাবে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তো এই গুরুত্বপূর্ণ নামাজ, যে নামাজের অর্থই হলো দোয়া করা, এই নামাজের দ্বারা একটা দোয়া পড়বেন। ওই দোয়াটা পড়লে নবীজি বলছেন, হে উম্মত, ছোট গুনাহ মাফ হবে, বড় গুনাহ মাফ হবে, গোপন গুনাহ মাফ হবে, প্রকাশ্য গুনাহ মাফ হবে, আগের গুনাহ পরের গুনাহ যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। একবার বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দোয়াটা নামাজের সেজদায় গিয়ে পড়তেন। কোথায় গিয়ে পড়তেন? সেজদায় গিয়ে সে দোয়াটি পড়তেন। সেজদায় গিয়ে আমরা এই দোয়া পড়ি, সুবহানা রাব্বিয়াল আলা। এই দোয়া ছাড়া অন্য দোয়া তো আর পড়ি না। আর অন্য দোয়া যা আছে সেটা আমরা হয়তো অনেকেই জানি না, কিন্তু এই দোয়া ছাড়া অন্য দোয়াও আছে, অন্য দোয়াও পড়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা এটাও পড়তেন, এবং এই দোয়া পড়তেন, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই দোয়া পড়তেন। আরেকটা দোয়া পড়তেন যে দোয়া পড়লে গুনাহ মাফ হয়, সেটা হলো আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু। এই দোয়াটা পড়তেন, সেজদায় গিয়ে পড়তেন। এই দোয়াটা আপনি সেজদায় গিয়ে পড়তে পারবেন, নফল নামাজের সেজদায়ও, ফরজ নামাজের সেজদায়ও, সুন্নত নামাজের সেজদায়ও, তাহাজ্জুদ নামাজের সেজদায়ও, ইশরাক নামাজের সেজদায়ও, আওয়াবিন নামাজের সেজদায়ও, চাস্তের নামাজের সেজদায়ও, সালাতুল হাজতের নামাজের সেজদায়ও, প্রয়োজন পুরা হওয়ার নামাজের সেজদাও, ইস্তিখারার নামাজের সেজদাও, যে কোনো নামাজের সেজদায় গিয়ে দোয়াটি পড়তে পারবেন। জানাজার নামাজে যেহেতু সেজদা নাই, তাই জানাজার নামাজও পড়তে পারবেন না। যদি জানাজার নামাজের সেজদার ব্যবস্থা থাকতো তাহলে হয়তো সেখানে কেউ পড়ার সুযোগ থাকতো। তো নামাজের সেজদায় গিয়ে দোয়াটি পড়বেন। কয়বার পড়বেন? আপনার যে কয়বার মনে চায়। আপনি যদি সুন্নাত নফল নামাজ পড়েন তাহলে যতক্ষণ মনে চায় ততক্ষণ পড়তে পারবেন। আর ফরজ নামাজ হয়ে গেলে আপনি যদি মুক্তাদি হন তাহলে 2 থেকে 3 বার বেশি পড়তে পারবেন না। তাহলে দোয়াটার অর্থ কি? এবার আসেন দোয়াটার অর্থ জানি, ব্যাখ্যা জানি, বিস্তারিত তাফসির জানি। দোয়াটার অর্থ হইল আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আপনি আমার সকল গুনাহ ক্ষমা করে দেন,
কুল্লাহু মানে প্রত্যেকটা আমার গুনাহ ক্ষমা করে দেন। আমার ছোট গুনাহ আছে, বড় গুনাহ আছে, হাতের গুনাহ আছে, চোখের গুনাহ আছে, জবানে গুনাহ আছে, কানের গুনাহ আছে, এরপরে কলবের গুনাহ আছে, মাথার মেধার গুনাহ আছে, পায়ের গুনাহ আছে, বিশেষ অঙ্গের গুনাহ আছে, গুনাহের শেষ নাই। আল্লাহ আপনি আমার প্রত্যেকটা গুনাহ ক্ষমা করে দেন, প্রত্যেকটা গুনাহ মাফ করিয়ে দেন। এরপর নবীজি বলেন দিক্কাহু ওয়াজিল্লাহু, ছোট গুনাহ বড় গুনাহ। দোয়ার প্রথম অংশে কিন্তু সব গুনাহের কথা আছে, এরপরও ব্যাখ্যা করে বলতেছে আল্লাহ আমার ছোট গুনাহ আমার বড় গুনাহ, ওয়া আউওয়ালাহু আখিরাহু, আমার পূর্বের গুনাহ আমার প্রথমের গুনাহ, প্রথম যে গুনাহ আমার হয়ে গেছে, আমি বালেগ হওয়ার পর যে গুনাহ আমার হয়ে গেছে সে গুনাহ আমার মাফ করিয়ে দেন। ওয়া আখিরাহু, এবং সেখান থেকে আজ পর্যন্ত আমার যত গুনাহ হয়েছে পূর্বের পরের আমার যাবতীয় সকল গুনাহ ক্ষমা করেন। ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া জিল্লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। এই দোয়া আমরা সিজদায় গিয়ে পড়ব। আপনার যে কয়বার পড়তে মন চায় সে কয়বার পড়বেন। এই দোয়াটা যখন পড়বেন মনোযোগ সহকারে পড়তে হবে। আল্লাহ পাকের কাছে যখন গুনাহ থেকে মাপ চাচ্ছেন, মানে মাপ চাওয়ার মতো কিন্তু মাপ চাইতে হবে। শুধু মুখ দিয়ে পড়লাম আর মনে মনে ভাবলাম না আমার গুনাহ তো মাফ হয়ে গেছে, নো নো নো, আল্লাহ তাআলাকে এত সহজ মনে করবেন না। আল্লাহ তাআলার কাছে মুখ দিয়ে পড়তে হবে, অন্তর দিয়ে পড়তে হবে, দুইটার সম্মিলন হলে আল্লাহ ক্ষমা করবেন। আপনি কল ছেড়েছেন, পানি নেবেন, ঝক রাখছেন দূরে, পানি ওই ঝকের ভিতরে জীবনও পড়বে না। তো আপনি নামাজের সেজদায় গিয়ে দোয়াটা পড়তেছেন, আপনার অন্তর আল্লাহর দিকে না, অন্তর হলো দুনিয়ার দিকে, গুনাহের দিকে। আপনি মুখ দিয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতেছেন কিন্তু অন্তর হলো দুনিয়ার দিকে, মানুষকে ঠকাবেন কিভাবে সেই দিকে। এবার বিভিন্ন গুনাহের দিকে আপনার মন ছড়ে ছিটে আছে, আপনার গুনাহ মাফ হবে কিভাবে আপনিই বলেন। এজন্য ভাই যখন আমরা এই দোয়াটি পড়ব আমাদের মুখ এবং জবান এবং কলব হৃদয় এক করে এই দোয়াটা পড়ব, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে দান করবেন এবং আমাদের গুনাহ তিনি ক্ষমা করবেন, কারণ তিনি আল্লাহ পাক আমাদের গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। ও দুনিয়ার ভাইরা আমার, বন্ধুরা আমার, কোনো মানুষ নামাজ পড়তে ভালোবাসে, কোনো মানুষ রোজা রাখতে ভালোবাসে, জন্য অনেক মহিলারা সারা বছর রোজা রাখে। আবার কোনো মানুষ আছে সালাম দিতে ভালোবাসে, কোনো মানুষ সুগন্ধি ভালোবাসে, কোনো মানুষ আতর ভালোবাসে, কোনো মানুষ হাসি মুখে কথা বলতে ভালোবাসে। দুনিয়ার ভিতরে মানুষের ভালো জিনিসের অভাব নাই, শেষ নাই। আল্লাহ তাআলা কি ভালোবাসেন? আল্লাহ তাআলা নামাজ পড়েন না, রোজা রাখেন না, কোরবানি করেন না, হজ করেন না, উমরাও করেন না। আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহু আকবার। এমন একজন মাওলা আমরা পেয়েছি যে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। শয়তান বলেছেন আল্লাহ আমি তোমার বান্দাকে ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে ধোঁকা দেব, সামন থেকে পিছন থেকে ধোঁকা দেব, এমন ধোঁকা দেব, ধোঁকা দিতে 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 আমি তাকে জাহান্নামে বানায় দেব, মৃত্যু পর্যন্ত তাকে ধোঁকায় দিতে থাকব। আল্লাহ রব্বুল আলামিন বললেন শয়তান তুই আমার বান্দাকে ধোঁকা দিবি, ধোঁকা দিতে দিতে আমার বান্দা শেষ বয়সে এসে হাজির হয়ে গেছে, আত্মীয় স্বজন তার সামনে এসে হাজির, সবাই থেকে বিদায় দেওয়ার জন্য রেডি। এমন সময় মা বাবারা, আত্মীয় স্বজনরা, মুরব্বীরা সবাই তার সামনে এসে কোরআন পড়তেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। সূরা ইয়াসিন পড়তেছে, কালেমা পড়তেছে, জিকির করতেছে, এই বান্দাও মুখ দিয়ে বের করে দিয়েছে লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলামু দীনু মাওকাহু أرجو شكرانا عفوا عنده مقتدى يا نبي وصحبه نجوم للهدايا في زماه। এই বান্দা সারা জীবন গুনাহ করেছে, গুনাহ করতে করতে শেষ সময় কালেমা তার মুখ থেকে বের হয়ে গেছে। তার সামনে কোরআন সূরা ইয়াসিন পড়তেছে, সূরা ইয়াসিন শুনতে শুনতে তার জানটা বের হয়ে গেছে। নেক আমল করা অবস্থায় তার মরণ হয়ে গেছে। আল্লাহ তাআলা শয়তানকে বললেন, ও শয়তান, আমার বান্দাকে তুই মৃত্যু পর্যন্ত গুনাহ করাতে পারবি। মৃত্যুর সময় যদি আমার বান্দা একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর কথা স্মরণ করে গুনাহ থেকে মাফ চায়, আল্লাহ তাআলা তখন তার সারা জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিবেন। আল্লাহ এজন্য আমরা যেমন মাওলা পেয়েছি এমন এক মাওলা, আমরা গুনাহ করতে ভালোবাসি কিন্তু আমাদের আল্লাহ গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন, গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন বৃদ্ধ মহিলা সারা জীবন গান করেছে, গান করতে করতে বুড়া হয়ে গেছে। এখন আর কেউ গান শোনে না, তার গান শুনতে চায় না। তার রিজিকও বন্ধ হয়ে গেছে, খাবারও বন্ধ হয়ে গেছে, খাবার দাবারও বন্ধ হয়ে গেছে। তার টাকা নাই, পয়সা নাই, কেউ টাকা দেয় না, পয়সাও দেয় না, খাইতেও পারে না। এই বান্দা মসজিদে নবীর কবরের সামনে এসে বলতেছে, আল্লাহ আমার রিজিক দরকার, খাবার দরকার, আমাকে রিজিক দেন, খাবার দেন। আমি বুড়া হয়ে গেছি, আমাকে কেউ টাকা দেয় না, পয়সা দেয় না, আমার পেটের মধ্যে খাবার নাই। আল্লাহ আপনি তো আমাকে বানাইছেন, আপনার বান্দাকে আপনি কিভাবে না খায়া রাখেন। এই বান্দা বৃদ্ধ হয়ে গেছে, আপনার কাছে আল্লাহর কাছে দোয়া করতে চলে এসেছে নবীর কবরের সামনে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে ঘুমাইতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে গেল, এই বান্দার কথার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হইলেন। মসজিদ থেকে বের হয়ে দেখলেন এই বান্দা কবরের সামনে বসে হাউমাউ করে কাঁদতেছে আর দোয়া করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিলেন, ভাই এদিকে আসো। ওই মুরব্বী মানুষটা ভয় পেয়ে দৌড় মারছে, না যেন ওমর আমাকে কি বলে। বান্দা দৌড় দিছে, ওমর ফারুকও দৌড় দিছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মুরব্বী কিছু বলবো না, দাঁড়ান। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সাহায্য করার জন্য আমি ওমরকে পাঠাইছেন, স্বপ্নের মধ্যে জানায় দিছেন। মুরব্বী বাবা দাঁড়ায় গেল। মুরব্বী দাঁড়াইয়া ওমর ফারুকের কাছে আসছে রে। মুরব্বী বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, আপনি কি বলছেন আর একবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নের মাধ্যমে জানায় দিয়েছেন, ওমর তুমি খলিফা, দেখো এক বান্দা তোমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া ঘাউমাউ করে কাঁদতেছে খাবারের জন্য, রিজিকের জন্য, খাবারের জন্য কাঁদতেছে, তুমি তার খাবারের ব্যবস্থা করিয়া দাও। এই বান্দা কিন্তু গুনাহ মাফের জন্য আসে নাই, নামাজি হওয়ার জন্য আসে নাই, তওবা করার জন্য আসে নাই। এই মুরব্বী বাবা আসছে রিজিকের জন্য, আল্লাহর কাছে রিজিক চাওয়ার জন্য আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা আমাকে আপনার নাম ধরে বলছেন, এই বান্দাকে সাহায্য করো, সে হাউমাউ করে কাঁদতেছে।
মুরব্বী বলল, খলিফাতুল মুসলিমিন, আমার মতো গুনাহগার নাম আল্লাহ তাআলা কি আপনার জবানে বলছেন, আপনি শুনছেন? ওমর ফারুক বলছে, হ্যাঁ শুনছি, আল্লাহ তাআলা তোমার নাম ধরে ডাক দিছে। এই কথা শোনার পর মুরব্বী এমন একটা আওয়াজ দিছে, আমার মতো গুনাহগার নাম আল্লাহ তাআলা তার মুখে নিছেন। বিকট এক আওয়াজ দিছে, হাউমাউ করে কাঁদতেছে, এমন চিৎকার মারছে, জমিনে লুটাইয়া পড়িয়া ওই জায়গায় তার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। এজন্য ভাই, এমন একজন মাওলা পেয়েছি, আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দেন, আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আর কত ঘটনা আপনাদেরকে বলবো, আরো বহুত ঘটনা আছে, ভিডিও লম্বা হয়ে যাবে। তো নামাজের ভিতরে আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু আওলাহু আখিরা দোয়াটা পড়ব, সিজদায় গিয়া পড়ব। সিজদার মধ্যে দোয়াটি পড়ার পরে যখন নামাজ থেকে বের হব, আমাদের কিন্তু তখন কলবের মধ্যে একটা গুনাহ বাকি থাকবে না, সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এই জন্য সিজদায় গিয়ে আমরা এই দোয়াটি পড়ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়াটি মন থেকে, দিল থেকে যেভাবে বলছি সেভাবে পড়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।